ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল দলে কি বড় চমক অপেক্ষা করছে জানেন? এক দুইটা নয়, পুরো 5টি পজিশনে আসতে পারে পরিবর্তন। কোচ কার্লো আনচেলোত্তির সাম্প্রতিক ট্রেনিং সেশন দেখে ইতিমধ্যেই ফুটবল দুনিয়ায় শুরু হয়ে গেছে জোর আলোচনা। কেমন হবে ব্রাজিলের নতুন একাদশ, আর এই পরিবর্তনগুলোই কি ম্যাচের ফল নির্ধারণ করে দেবে? চলুন পুরো বিষয়টা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন শেষ করেছে ব্রাজিল দল। আর এই ট্রেনিং সেশন থেকেই পাওয়া গেছে সম্ভাব্য স্টার্টিং 11 সম্পর্কে বেশ স্পষ্ট ধারণা। ব্রাজিলের নির্ভরযোগ্য দুই গণমাধ্যম গ্লোবো স্পোর্টস এবং টিএনটি স্পোর্টস দুজনেই প্রায় একই ধরনের তথ্য দিয়েছে, যা ইঙ্গিত করছে বড় ধরনের পরিবর্তনের দিকে। বিশেষ করে রাইট ব্যাক, সেন্টার ব্যাক, সেন্ট্রাল মিডফিল্ড, রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড, এই 5টি গুরুত্বপূর্ণ পজিশনে নতুন মুখ দেখা যেতে পারে। প্রথমেই আসা যাক গোলকিপার পজিশনে। এখানে টিএনটি স্পোর্টস এখনও নির্দিষ্ট কাউকে এগিয়ে রাখেনি, বিষয়টা পুরোপুরি কোচের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে। তবে গ্লোবো স্পোর্টসের মতে এই পজিশনে এগিয়ে আছেন এডারসন, যিনি আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন, ফলে তাকে আবারও গোলবারের নিচে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। ডিফেন্স লাইনে আসছে বড় পরিবর্তন। রাইট ব্যাক পজিশনে ওয়েসলি ইনজুরির কারণে ছিটকে গেছেন, ফলে এখানে নতুন কাউকে সুযোগ দিতেই হচ্ছে। ট্রেনিংয়ে দানিলো, ইভানেস, এমনকি মার্কিন হোসকেও এই পজিশনে পরীক্ষা করা হয়েছে। তবে সর্বশেষ সেশন অনুযায়ী ইভানেসই সবচেয়ে বেশি সময় খেলেছেন, তাই এই ম্যাচে রাইট ব্যাক হিসাবে তাকেই দেখা যেতে পারে। সেন্টার ব্যাকের সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মার্কিন হোস এবং লিও পেরেইরার জুটি। যদিও ব্রেমার আগের ম্যাচে দারুণ খেলেছিলেন, তবুও তাকে ট্রেনিংয়ে তুলনামূলক কম ব্যবহার করা হয়েছে। লিও পেরেইরা একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক হওয়ায় লেফট সাইডে তাকে ব্যবহার করার কৌশল নিতে পারেন আনচেলোত্তি। তাই সম্ভাবনা রয়েছে মার্কিন হোস ও লিও পেরেইরার জুটি নিয়েই ডিফেন্স সাজানো হবে, আর ব্রেমার হয়তো বিশ্রাম পেতে পারেন। লেফট ব্যাক পজিশনে তেমন কোনো পরিবর্তন নেই। ডাগলাস স্যান্টোস এই জায়গায় নিজের অবস্থান ধরে রেখেছেন। নতুন খেলোয়াড় কাইকি থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা কম। মিডফিল্ডে ক্যাশেমিরোর জায়গা এক প্রকার নিশ্চিত, তবে তার সঙ্গী হিসাবে আন্দ্রে স্যান্টোস নয়, বরং দানিলোকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ট্রেনিংয়ে দানিলো সবচেয়ে বেশি সময় খেলেছেন, যা ইঙ্গিত দেয় তিনি বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন। ফলে আন্দ্রে স্যান্টোসকে হয়তো বেঞ্চ থেকেই শুরু করতে হবে। এবার আসা যাক আক্রমণ ভাগে, যেখানে সবচেয়ে বেশি উত্তেজনা। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে মাথেউস কুনহাকে নিয়মিত ব্যবহার করা হয়েছে। রাইট উইংয়ে রাফিনহা না থাকায় সুযোগ এসেছে লুইস হেনরিকের সামনে, এবং ট্রেনিংয়ে তাকেই সবচেয়ে বেশি দেখা গেছে। ফলে স্টার্টিং 11-এ তার থাকা প্রায় নিশ্চিত। যদিও বিকল্প হিসাবে রায়ান বা এন্ড্রিক থাকতে পারে, তবে তারা সম্ভবত সাবস্টিটিউট হিসাবেই নামবে। সেন্টার ফরওয়ার্ড পজিশনে জোয়াও পেদ্রো সবচেয়ে এগিয়ে। ট্রেনিংয়ে তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় তিনি মূল একাদশে থাকবেন। তবে ইগর থিয়াগোর মতো একজন ফর্মে থাকা স্ট্রাইকার সুযোগ না পেলে সেটি অবশ্যই হতাশাজনক হবে। প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করার পরেও যদি তিনি যথেষ্ট সময় না পান, তাহলে সেটি অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে। সবশেষে লেফট উইং। এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রকে ট্রেনিংয়ে ব্যবহার করা হলেও তার ফিটনেস নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তিনি আগের একটি সেশন মিস করেছিলেন, তাই তার শারীরিক অবস্থা পুরোপুরি নিশ্চিত না। যদি তিনি ফিট থাকেন তাহলে অবশ্যই একাদশে থাকবেন, না হলে এখানে পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে ব্রাজিলের এই সম্ভাব্য একাদশে 5টি বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যা ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। তবে আজকের শেষ ট্রেনিং সেশনই নির্ধারণ করে দেবে কে কে চূড়ান্তভাবে একাদশে থাকবেন। যে খেলোয়াড়রা আজ বেশি গুরুত্ব পাবেন তারাই মূল ম্যাচে সুযোগ পাবেন, এটা বলাই যায়। তো এখন প্রশ্ন একটাই, এই নতুন পরিবর্তন কি ব্রাজিলকে জয়ের পথে নিয়ে যাবে, নাকি উল্টো বিপদ ডেকে আনবে? সেটার উত্তর পেতে আমাদের অপেক্ষা করতেই হবে ম্যাচের দিন পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর ফুটবলের এমন সব এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।